প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্ম প্রথম এসেছে, যার আদি নেই অন্ত নেই, তার নামই হলো সনাতন। কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন কিভাবে আমাদের উপরে আক্রমণ হয়েছে। আমার খুব কষ্ট লাগে, শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি এখানে আজকে এই কর্মসূচিতে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছি। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রানাঘাটের একটি গ্রামে 112 ফুট দুর্গা ঠাকুর তৈরি হয়েছিল বলে এই রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের পুজো করার অনুমতি দেয়নি। আমরা কোন রাজ্যে আছি? দেবী দুর্গার আরাধনা পর্যন্ত আমরা করতে পারিনি। এই দুঃখ, যন্ত্রণা, বেদনা নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। এটা আমাদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। উপলক্ষে যেদিনকে নবমী থাকে সেদিনকে আমরা রামনবমী পালন করি, এবারেও করব 6 এপ্রিল। কিন্তু তার আগে গোটা ভারতের সনাতনীরা, বিশেষ করে পশ্চিম বাংলার সনাতনীরা আজকে রামলালার তার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে আজকে পঞ্জিকার বাইরে গিয়ে সনাতনীরা রাম পুজো চালু করে দিয়েছেন। ছোট বড় গাঁয়ে গঞ্জে সর্বত্র, শহরে নগরে সকালে প্রভাত ফেরি, নগর সংকীর্তন, ভান্ডারা, আরতি, ভোজন, প্রসাদ বিতরণ, রাম কথা, হনুমান চালিসা পাঠ, গীতা কথা, সর্বত্র এক অদ্ভুত আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকের দিনটা উদযাপন যেভাবে হচ্ছে, তাতে আমরা সনাতনীরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় জেহাদি এবং তথাকথিত ধর্মনিরপেক্ষতার রাজ খতম হয়ে হিন্দু রাজ কায়েম হতে চলেছে। सर्वत्र एक ही आवाज, जो हिंदू हित में काम करेगा अगले दिन वही बंगाल में राज करेगा। তাই আপনাদেরকে এই আনন্দের দিনে আমি অন্তর থেকে অভিনন্দন জানাই। আমি সকালে আমার নিজের নির্বাচন কেন্দ্রে 15,000 মানুষকে নিয়ে আমরা 12 কিলোমিটার পদযাত্রা করেছি, নন্দীগ্রাম জানকীনাথ মন্দির থেকে রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির পর্যন্ত। তাই আমরা যে রাম মন্দির পেয়েছি গত বছর, এটি আমাদের আস্থার বিজয়, আমাদের গৌরবের বিজয়, আমাদের মর্যাদার বিজয়। আমরা স্বাভাবিকভাবে এটাকে ধরে নিয়ে আমরা এগোতে চাই। পশ্চিম বাংলায় তথাকথিত জিহাদিদের আক্রমণে আমাদের হিন্দু বাড়ির কন্যারা প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। No, I am not saying anything. We the Bengal people want capital punishment, not only the Sanjay Rai, but others, those who are related with this case. I am fully support to the victim's family. I, as a whole, our party, all MLAs of the BJP are with the victim family.